আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনিও জামাত ইসলামের আমির ছিলেন। আপনি কোন আমির, আপনি কোন আদর্শে রাজনীতি করছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনিও 2 বার এমপি গ্রহণ করেছেন, এমপিত্ব নিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি আপনার মতো মণ্ডপে গিয়ে মন্ত্রী হননি, তিনি মণ্ডপে না গিয়ে এমপি হয়েছেন। আপনি কার আদর্শে রাজনীতি করছেন? আপনি এইভাবে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, একটা কথা জবান দিয়ে বের হয় না, আর আপনি মন্দির পাহারা দিতে মুসলমানের বাচ্চাকে পাঠান। আপনার শরম লজ্জা ঘৃণা হওয়া উচিত আপনার। আশ্চর্য কথা, শিরক বেদাতের অতন্দ্র প্রহরী একজন ব্যক্তি, একজন মুফাসসির ছিল, যিনি বলিষ্ঠ কণ্ঠে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি বলে গেছেন, তার ভাষা আমি নকল করছি, যেই আলেম মুন্ডবে যায় সে আলেম নামের কলঙ্ক। উনি বলেছেন। ওনার রাজনীতি করেন আপনি। আমি এইভাবে আপনাকে বলতাম না। আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, একটা প্রতিবাদ নাই, আর ওই সময় আপনি মন্দির পাহারা দিতে চলে যান। আপনি আপনার ইমান, আগে আপনার ইমান, আপনার চেয়ার নয়, নেতৃত্ব নয়, আপনি ভোটের লোভে ইমানকে বিক্রি করে দিয়েছেন। আপনি এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে। মুসলমান ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্র, এই সেকুলার, এই ন্যাশনালিজমের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করতে চায় না। রাজনীতি করা ফরজ, অবশ্যই করতে হবে। আরে রাজনীতি তো করবে, এদেশের আলেম ওলামাই নেতা হবে, রাজনীতি করা ফরজ, তবে অবশ্যই সেটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। বিশ্বাস করেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথা, আপনার নেতা বলছে হুজুর কেন রাজনীতি করবে? বেটা, হুজুরই রাজনীতি করবে, কেননা রাজনীতির কিতাবই হচ্ছে কোরআন মাজিদ। মানুষ সৃষ্টি করেছে আল্লাহ, আর ওই মানুষ চলবে কি করে আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষকে বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহর বিধানে মানুষকে পরিচালিত হতে হবে। হুজুর দেশের আলেম ওলামায় রাজনীতি করবে, এই জামাত ইসলামী রাজনীতি করবে, সমস্যা নেই, কিন্তু অবশ্যই তাকে রাসূলের আদর্শ রাজনীতি করতে হবে। আল্লাহদেরকে কবুল করুন, দোয়া রাখি। কিন্তু কশ্চিনকালেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার জমিনে টোটাল ইসলাম কায়েম হবে না। কেন? ইসলাম একটা নিজস্ব তার আদর্শ আছে, ইসলামের নিজস্ব পাওয়ার আছে। ইসলাম মানব রচিত কোনো বিধানের মতবাদের মুখাপেক্ষী নয়। ইসলাম মানতে হবে সার্বিক জীবনে। সালাতে আল্লাহর বিধান, সালাতে রাসূলের তরিকা, রাজনীতিতেও রাসূলের তরিকা। শোনেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমাজ সংস্কারক, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বিনয়ী মানুষ, সবচেয়ে নম্র মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নেই, যার নীতি ছাড়া পৃথিবীতে